হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমরা গত পর্বে এই পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা শুরু করব লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু এখান থেকে। ঠিক আছে, দেখো বলা হয়েছে আমরা জানি 4 এর গুণিতক এইগুলো 4, 8, 12 এইভাবে ঠিক আমাদের এগুলো গুণিতক। ঠিক একইভাবে 6 এর গুণিতক 6, 12, 18 এইভাবে আমাদের এগুলো হলো গুণিতক। এবার একইভাবে 8 এর গুণিতক 8, 16, 24 এইভাবে আমাদের এটা হলো গুণিতক। এখন দেখো কথা বলা হয়েছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক মানে হলো লসাগু। এখন এই লসাগুটা কত হবে, তাই না? তো দেখা যাচ্ছে এখানে 4, 6 এবং 8 এর সাধারণ গুণিতক 24, 48, এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 24। সুতরাং আমরা এখানে লসাগু হিসেবে বলতে পারি 24। ঠিক আছে, তো দেখো তোমাদের এটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা আরো একটা ইজিলি, তোমাদের ইজি একটা পন্থা আছে, সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো এখানে 6, 4, 6 আর একটা হচ্ছে 8, এটা লসাগু যদি তোমরা বের করতে চাও তাহলে তোমরা এইভাবে ভাগ করবে। তাহলে এখানে যদি ভাগ করি আমাদের 2, এটা 3, এটা 4, এটা যদি ভাগ করি আমাদের 2, 1, 3, 2। এখন জাস্ট এই বাইরেগুলো আমরা গুণ করে দিলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। ঠিক আছে, আর যদি গণিতক প্রক্রিয়া করতে চাও তাহলে আমাদের যেটা যেটা মিল থাকবে, খেয়াল করো এখানে আমাদের মিল ছিল কিন্তু একটা 24 মিল ছিল, একটা 48 মিল ছিল। তো যেটা মিল থাকবে তার ছোট যেটা সেটা হলো লসাগু। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। যেটা আমি একটু আগে বললাম, যেখানে ছিল হলো 24 এবং 48, এর ক্ষুদ্রতম কোনটা 24, তাহলে 24টাকে আমরা কি বলবো, লসাগু বলতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি। দেখো ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়, ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে 4কে আমরা কিভাবে করতে পারি, 2 গুণ 2 এইভাবে করতে পারি, আর 6কে 2 গুণ 3 দিয়ে করতে পারি, এবং আমরা 8কে 2 গুণ 2 গুণ 2 দিয়ে এটা আমরা করতে পারি। অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করে এটা দেখতে পারি। এখন এর ভিতর থেকে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের 2 আছে সর্বোচ্চ 3 বার, 2 আছে কতবার সর্বোচ্চ আমার এখানে 3 বার, আর 3 আছে সর্বোচ্চ 1 বার। ঠিক আছে, তার মানে আমরা 2 আর 3 যদি এখন আমরা গুণ করে ফেলি তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। 2 আছে সর্বোচ্চ 3 বার মানে হলো 8, আর 3 আছে সর্বোচ্চ 1 বার হলো 3, তাহলে 3 আর 24। এটা ভাবে আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, তো আশা করি এটা সমস্যা হবে না। এবার দেখো ইউক্লিডীয় প্রক্রিয়ায় গসাগু বা লসাগু, যেটা আমরা একটু করলাম এইভাবে দাগটা এঁটে নেই, এইভাবে দাগটা এঁটে নেই, এই যেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা আমার দেওয়া রয়েছে, এটা হলো আমাদের ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু। ঠিক আছে, জাস্ট আমরা ভাগ করছি। আমি তোমাদেরকে বলি, দেখো এখানে এই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করছি, পরে ভাগ করে যেটা হচ্ছে সেটাকে আবার 2 দ্বারা ভাগ করছি, পরে যেটা ভাগ করেছি সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করছি, এবং সর্বশেষ 5 দ্বারা ভাগ করছি। এবারে বাইরের পাশে যেগুলো থাকবে, খেয়াল করে বাইরের পাশে যেগুলো থাকবে এগুলো আমরা জাস্ট গুণফল করলে যেটা হবে সেটা হলো আমাদের লসাগু। ঠিক আছে, আচ্ছা এবার আসলে দেখো বলা হয়েছে গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক কি। তো খেয়াল করো বলা হয়েছে যে কোনো দুটি সংখ্যা যেমন 10 এবং 30 এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করা হলো। প্রথমে আমরা মৌলিক গুণনীয়ক যে নির্ণয় করি, তাহলে 10 এর মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 5, আর 30 এর ক্ষেত্রে 2, 3, 5। এবার যদি এখান থেকে গসাগুর কথা চিন্তা করি তাহলে দেখো এখানে মিল আছে কত 2, এখানে মিলে গেছে কত 5, তাহলে 5 যোগ 10 আমার কিন্তু গসাগু হয়ে গেল। এবার আমাদের লসাগুর কথা চিন্তা করি, লসাগুটা হলো এমন জিনিস যে আমাদের মিল থাকবে না, কিন্তু ওই সংখ্যাটা যতবার থাকবে, দেখো এখানে 2 আছে সর্বোচ্চ একবার, তার মানে একটা 2, দেখো 3 এখানে কিন্তু নাই, কিন্তু এখানে আছে, আমার থাকলেও নিতে হবে, না থাকলেও আমাকে নিতে হবে। আর দেখো 5 আছে একবার, আমি 5 নিয়ে নিয়েছি, সুতরাং আমাদের লসাগু হলো কত 30। ঠিক আছে, মনে রাখবা গসাগু মানে শুধুমাত্র মিল থাকবে, শুধুমাত্র মিল থাকবে। ঠিক আছে, আর লসাগু মানে মিল অমিল সব আমাকে নিতে হবে। ঠিক আছে, আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এবার দেখো বলা আছে 10 এবং 30 এর মধ্যে যদি গুণফল করি তাহলে আমাদের কত হবে 10 এবং 30। তাহলে দেখো 10 হলো আমাদের গসাগু আর 30 হলো আমাদের লসাগু, দুইটা যদি গুণ করি লসাগু গসাগু। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফলের সমান। আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল আমরা কিভাবে বের করব। যদি বলা হয় যে কোনো দুটি সংখ্যার গুণফল তোমরা বের করো, ঠিক আছে, তাহলে আমরা কি করব, সংখ্যাদ্বয়ের প্রথম সংখ্যাদের গসাগু বের করব, তারপরে ওই একই সংখ্যাদের আবার কি করবো আমরা লসাগু বের করব। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এবার দেখো কাজ বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট দুইটি বা 3 অঙ্ক বিশিষ্ট বা 3 সংখ্যা, মানে 2 অঙ্ক বিশিষ্ট আমরা দুইটা অথবা 3 অঙ্ক বিশিষ্ট আমরা দুইটা সংখ্যার লসাগু এবং লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা নির্ণয় করো। তো এটা একটা কাজ দেওয়া রয়েছে, চলো আমরা কাজটা সম্পন্ন করি। আগে আমরা ভালো বুঝতে হবে যে আমাদের কি বলছে। দেখো এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট দুইটি বা 3 সংখ্যার। ঠিক আছে, আমরা দুইটা সংখ্যা করতে পারি অথবা 3টা সংখ্যা করতে পারি। মনে করো আমরা এখানে 2 অঙ্ক বিশিষ্ট 2, আচ্ছা 24
কমা 3 আছে 36। আমরা এই দুইটারও করতে পারি, অথবা আমরা চাইলে আরো একটা এর সাথে অ্যাডজাস্ট করতে পারি, যেমন 40। এখন এই তিনটে সংখ্যার বা দুইটা সংখ্যার আমরা কি করব, গসাগু এবং লসাগু দুইটাই আমরা নির্ণয় করব, এবং সেটাকে দ্রুত পদ্ধতিতে। ঠিক আছে, দ্রুত পদ্ধতি মানে খুব দ্রুত কিভাবে নির্ণয় করতে পারি। তো চলো আমরা এটার মৌলিক গুণনীয়কটা বের করব। কি বের করব? মৌলিক গুণনীয়ক। আমি একটা একটা করে করি। দেখো আমি এটা তোমাদের সরাসরি অঙ্কে দেখাই। তো খেয়াল করো, আমি সংখ্যা তিনটা লিখে নিয়েছি। এখন তোমরা হেডলাইন লিখবা। দেখো হেডলাইন লিখবা যে সংখ্যা তিনটির মৌলিক গুণনীয়কগুলো হলো। ঠিক আছে, লেখার পরে এখন আমরা মৌলিক গুণনীয়ক কিভাবে বের করব? প্রথম আসে 24 এর মৌলিক গুণনীয়ক বের করব ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে এটা হবে 12, এটাকে যদি ভাগ করি 6, এটাকে যদি ভাগ করি 3, তাহলে এইগুলো জাস্ট আমি এখন লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা হয়ে গেল। এবার ঠিক একইভাবে আমরা এর পরে যেটা রয়েছে সেটা আমরা নির্ণয় করব। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, দেখো আমরা 36 ঠিক একইভাবে বের করে নিয়েছি। প্রথম 2 দিয়ে ভাগ করছি, তারপর আবার 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 3 দিয়ে। তো এটা করলে আমাদের যেটা হচ্ছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি। ঠিক একইভাবে দেখো 40 আমরা করছি। 40 করলে যেটা হয় আমরা জাস্ট সেটা কি করব, এখানে লিখে নিব। তো দেখো আমাদের এখানে লিখে নেওয়ার কাজ শেষ। তার মানে এবার আমাদের এখান থেকে লসাগু এবং গসাগু খুব ইজিলি, খুব সহজে আমরা কাজটা করতে পারবো। তো প্রথম আসি গসাগু। লিখব গ সা গো। এখন দেখো আমি তোমাদেরকে বলছিলাম গসাগু মানে যে কয়টা মিল থাকবে সেই কয়টা। তাহলে একটু খেয়াল করি। দেখো এখানে 2 মিল আছে, এখানে 2 মিল আছে, এখানে 2 মিল আছে, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, আর কিন্তু মিল নাই। সুতরাং আমরা এটা নিতে পারছি না। তার মানে 2 মিল আছে কতবার? সর্বোচ্চ 2 বার। তাহলে আমি এখানে নিব 2 বার। ঠিক আছে, এবার গুণ। এবার দেখো এখানে আমার 3 মিল আছে, এখানে 3 মিল আছে, কিন্তু এখানে নাই। ঠিক আছে, এখানে কিন্তু নাই। আবার এখানে 5 আছে, কিন্তু এখানে। তার মানে আমি বলতে পারি যে আমরা শুধুমাত্র এই 2 আর 2 যদি গুণ করি, ঠিক আছে, শুধুমাত্র যদি 2 আর 2 গুণ করি তাহলে যেটা হবে সেটাই হবে একমাত্র আমার গসাগু, মানে 4, শুধুমাত্র 4। এবার আসি লসাগু। কি বলছি? লসাগু কি হবে? লসাগু খেয়াল করি। লসাগু বলছি যে একটা অঙ্ক সর্বোচ্চ যে কয়বার থাকবে আমি সেই কয়বার নিব। তো দেখো প্রথম আসি 2 এর ক্ষেত্রে। 2 এখানে সর্বোচ্চ 3 বার আছে, এখানে সর্বোচ্চ 3 বার আছে। তার মানে 2 আমরা সর্বোচ্চ 3 বার নিব। আচ্ছা, এরপরের সংখ্যা হলো 3 সর্বোচ্চ আছে কতবার? 2 বার। তাহলে 3 আমি সর্বোচ্চ 2 বার নিব। এরপর আসে 5 কতবার আছে? সর্বোচ্চ আমাদের 1 বার আছে। এখন জাস্ট এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের লসাগুটা পেয়ে যাব। দেখো 2 টা 3 যদি গুণ করে হয় 8, 3 আর 3 যদি গুণ করে হয় 9 গুণ 5। এবার দেখো 8 নং 72 গুণ 5। এখন জাস্ট এটা যদি আমরা একটু গুণ করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে আমাদের 1, 5 7 35 আর 1 36, মানে 360। ঠিক আছে, তাহলে আমরা এক্স্যাক্টলি লসাগু কত পেলাম? 360। আশা করি এই যে অঙ্কটা ছিল খুব সহজে কিভাবে গসাগু নির্ণয় করব, খুব সহজে কিভাবে আমরা লসাগু নির্ণয় করব, এটা তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো। ঠিক আছে, তোমরা গুণগুলো খুব সুন্দরভাবে দেখবে। গুণগুলো যদি সুন্দরভাবে না দেখো তাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাই। তো খেয়াল করি এরপরে আমাদের দেখো বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40 এর লসাগু এবং লসাগু নির্ণয়। আমরা কিন্তু যেটা একটু আগে করলাম, যে লসাগু নির্ণয় কিন্তু আমরা একটু আগে করলাম। ঠিক আছে, আমরা কিন্তু 3টা সংখ্যা নিয়ে। তো দেখো প্রথম আমরা এটার মৌলিক সংখ্যা বের করছি, মৌলিক যে গুণনীয়ক সেটা বের করছি 30-এর, তারপর 36-এর, তারপর 40-এর। বের করার পরে এবার খেয়াল করো লসাগু মানে হলো কি, আমি একটু আগে যেটা বললাম যে একটা সংখ্যা সর্বোচ্চ যে কয়বার থাকবে। তো দেখো আমরা 2 সর্বোচ্চ কিন্তু 3 বার আছে, যার কারণে কিন্তু এখানে 3 বার নিয়েছি। তারপর দেখো 3 সর্বোচ্চ কিন্তু 2 বার আছে, যার কারণে এখানে 2 বার নিয়েছি, এবং 5 আমাদের 1 বার আছে, আমরা 1 নিয়েছি। সব গুণ করলে আমার কত হয়? 336। সেটা কিন্তু খুব ইজিলি একটা নিয়ম। ঠিক আছে, লসাগু নির্ণয় করা। এবং দেখো বলা হয়েছে ভাগ প্রক্রিয়ায় 42, 48 এবং 56 এর গসাগু নির্ণয় করো। তো আমি তোমাদের এর আগে একটা ক্লাস করিয়েছিলাম, সেখানে কিন্তু তোমাদের কিভাবে ভাগ প্রক্রিয়া করতে হয় সেটা কিন্তু শিখেছিলাম। প্রথম দুইটা আমরা কি করে ভাগ করবো, কোনটাকে? ছোটটা দিয়ে বড়টাকে। তাহলে একটু খেয়াল করি। দেখো আমরা চাইলে এই দুইটাও ভাগ করতে পারি আগে, আবার চাইলে এটাও ভাগ করতে পারি আগে। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো আমরা এখানে যেভাবে আছে সেভাবে আমি তোমাদেরকে বলে দিই। দেখো 42 আর 56। তো 42 আর 56 এর ভিতরে কত বার যাচ্ছে? 1 বার যাচ্ছে। তো 1 বার বিয়োগ করার পরে দেখো এখানে থাকছে আমার কত? 14। কত থাকতেছে? 14। এখন কথা হলো এই যে 14 আমার থেকে যাচ্ছে, এইটা দিয়ে ভাগ করব পূর্বের যে ভাজকটা ছিল। পূর্বের ভাজক কত? 42। তাহলে এই 42 কে আবার ভাগ করব, কত বার যাচ্ছে? 3 বার। তাহলে দেখো এখানে উত্তর হয়েছে 3, কিন্তু আমাদের এখানে ভাজকটা কত? 14। এবারে 14 দিয়ে আমরা পরে যে সংখ্যাটা বাদ ছিল 48, সেই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 14 দিয়ে যদি 48 কে ভাগ করি আমরা 3 বার যাই সর্বোচ্চ, বিয়োগ করলে হয় কত?
6। এবার দেখো এই 6 দিয়ে ভাগ করো পূর্বের যে ভাজক থাকে, তাহলে এখানে 14, সর্বোচ্চ কত বলা যায় 2 বার, বিয়োগ করলে কত হয় 2। এবারে 2 দিয়ে ভাগ করো পূর্বের ভাজকে 6, তার মানে কত হয় 3। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের এক্স্যাক্টলি গসাগু হচ্ছে 2। এক্স্যাক্টলি গসাগু কত আমাদের 2। তাহলে আশা করি খুব সুন্দরভাবে আমাদের বুঝতে পেরেছো। এবার দেখো বলা হয়েছে কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। ভাগশেষ মানে এটার ক্ষেত্রে 5 আর এটার ক্ষেত্রে 7 থাকবে। তাহলে আমরা এটা এখন নির্ণয় করব ইজিলি। দেখো ভাগশেষ থাকবে বা বেশি থাকবে এরকম কথা যদি থাকে, তাহলে আগে আমাকে যে কাজটা করতে হবে, আগে আমাকে বিয়োগ করে নিতে হবে। কি করতে হবে? বিয়োগ করে নিতে হবে। তো দেখো ঠিক একইভাবে এটার সাথে যদি এটার সম্পর্ক, তাহলে আমি 365 থেকে 5 বিয়োগ করবো, আর এটার সাথে যদি এটার সম্পর্ক, সেহেতু আমি 463 থেকে আমরা 7 বিয়োগ করবো। তো বিয়োগ করলে কত হয় 360, আর একটা হচ্ছে 456। এখন এই দুটো যদি আমরা ভাগ প্রক্রিয়ায় করি, তাহলে আমরা গসাগু কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা ভাগ করছি। প্রথম আমাদের 1 পর্যায়ে বিয়োগ করলে 96, এবারে 96 দিয়ে পূর্বের যে ভাজকটা রয়েছে তাকে আমরা ভাগ করছি। সর্বোচ্চ 3 বার যায় 288, বিয়োগ করে থাকে 72। এবার ঠিক এটা দিয়ে আবার পূর্বেরটাকে 1 বার যায়, বিয়োগ করে থাকে 24। এবার এটা দিয়ে ঠিক পূর্বেটাকে আমাদের কত বোঝায় 3 বার যায়। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমরা সর্বশেষ ভাজক কোনটা, সর্বশেষ ভাজক হলো 24। তার মানে আমরা বলতে পারি যে এই দুটো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 24। অথবা আমরা এটা বলতে পারি যে কথাটা বলা আছে কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ করলে, তার মানে আমরা বলতে পারি যে এই সংখ্যা দ্বারা অর্থাৎ 24 সংখ্যা দ্বারা যদি এই দুইটাকে আমরা ভাগ করি, তার প্রত্যেক ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে 5 আমার অবশিষ্ট থাকবে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমার 7 অবশিষ্ট থাকবে। এরপর আসি উদাহরণ নম্বর 8। বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57-93কে এবং 183কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কোনো ভাগশেষ কিন্তু এখানে থাকবে না। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে, তাহলে এটাও যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে আমরা জিনিসটা পেয়ে যাব। তাই আমি যে কাজটা করছি, প্রথমে 57 এর মৌলিক গুণনীয়ক বের করছি, তারপর 93 এর মৌলিক গুণনীয়ক বের করছি এবং সর্বশেষ 183 এর মৌলিক গুণনীয়ক আমরা বের করছি। বের করার পর আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখো এখানে 3 3 3 শুধুমাত্র 3 মিল আছে, কিন্তু আর কোনো কিছু মিল নাই। তিনটার মধ্যে কিন্তু মিল থাকতে হবে, কোনো একটা যদি মিসিং হয় তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কি দেখলাম যে আমাদের এখানে শুধুমাত্র 3 মিল আছে। সুতরাং আমরা বলতে পারি এই তিনটা সংখ্যার গসাগু হবে 3। অর্থাৎ আমরা যদি 3 দ্বারা এটাকে ভাগ করি, আমাদের কোনো ভাগশেষ থাকবে না, এটাকে ভাগ করলেও কোনো ভাগশেষ থাকবে না, এবং একইভাবে এটাকে ভাগ করলে কোনো প্রকার ভাগশেষ থাকবে না। একেবারে সহজ একটা নিয়ম। এবার দেখো বলা হয়েছে উদাহরণ নম্বর 9। বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল আমার 16, 24 এবং 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। ভালোভাবে বুঝতে হবে তোমাকে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে বলা হয়েছে যদি এই 5 যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আমার ভাগফল কিছুই থাকবে না। তাহলে দেখো আমি যখন এই সংখ্যা দিয়ে ভাগ করবো, নিশ্চিত সেই সংখ্যাটা আমার সব থেকে বড় সংখ্যা হবে, বড় একটা সংখ্যা হবে। আর যখনই বড় একটা সংখ্যার কথা বলা হবে, চিন্তা করবো আমার এখানে লসাগু। আর ছোট সংখ্যার কথা বললে চিন্তা করবো আমার হলো গসাগু। সহজ একটা নিয়ম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এটার লসাগু। কি হবে? এটা লসাগু থেকে 5 কম। কারণ কি এখানে বলা হয়েছে 5 যোগ করলে, কি বলা হয়েছে 5 যোগ করতে হবে, তার মানে 5টা আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা লসাগু নির্ণয় করি। তো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে চলে আসলাম। দেখো সবকটা জোড় সংখ্যা, যার কারণে 2 দিয়ে ভাগ করছি, ভাগ করলে 8 12 16 হয়েছে, আবারও 2 দিয়ে ভাগ করছি, 4 6 8 হয়েছে, আবার 2 দিয়ে ভাগ করছি, 2 3 4 হয়েছে, আবার 2 দিয়ে ভাগ করছি, 1 3 2 হয়েছে। এবার দেখো এই বাইরের পাশে যেগুলো রয়েছে, মানে বাইরে যেগুলো রয়েছে, এগুলো যদি গুণ করি আমাদের কত হয় 96। এখন কত হলো আমার এখানে কিন্তু 96 সাথে, মানে আমরা যে সংখ্যাটা বের করবো তার সাথে কিন্তু 5 আমাকে যোগ করতে হবে। তো 96 যদি সংখ্যাটা বের হয়েছে, তাহলে এখান থেকে আমাকে আগে 5 বিয়োগ করে দেখাতে হবে। তাই দেখো আমরা এখানে কি করছি, এখানে বিয়োগটা করে বের করছি কত 91 সংখ্যাটি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো উদাহরণ নম্বর 10। বলা হয়েছে এখানে আমের ঝুড়ি, এটা জামের ঝুড়ি, এটা হলো আমাদের লিচুর ঝুড়ি। এখানে এই কয়টি আম, লিচু, জাম এগুলো আমাদের রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যে কাজটা করবো, এখানে বলা হয়েছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়ক আলাদা করো। প্রথমে আমাকে 159 এর গুণনীয়ক বের করতে হবে এবং এর মৌলিক গুণনীয়ক করলে সেগুলো আমাকে আলাদা করতে হবে। তো গুণনীয়ক তো আমরা জানি যে এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তো দেখো প্রথম দিকে খেয়াল করি, এই সংখ্যাকে আমরা 1 দ্বারা ভাগ করা যায় এবং 3 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের গুণনীয়কগুলো আসতেছে হলো 1 3 53 এবং 159। এবার দেখো এখান থেকে আমাকে বলা আছে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করতে। এখন আমরা জানি 1 মৌলিক সংখ্যা 9 এবং সর্বশেষ 159 মৌলিক সংখ্যা 9। তার মানে আমরা বলতে পারি যে 3 এবং 53 এই দুইটা হলো আমাদের মৌলিক সংখ্যা। এবার ঠিক একইভাবে দ্বিতীয়টা আমরা করবো। তার আগে আমরা কি বলেছি একটু খেয়াল করি। বলা হয়েছে যদি 9টি আম, 7টি আম এবং 1টি লিচু পচে যায়, এখান থেকে পচে যাচ্ছে মানে কি কমে যাচ্ছে, তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এখান থেকে
আমাদের যে কয়টা বলা হয়েছে প্রথমটা থেকে 9টি, তারপর থেকে 7টি, তারপর থেকে 1টি করে আমাকে আগে বাদ দিয়ে দেখতে হবে। তাহলে দেখো আমরা ঠিক প্রথম জুড়িতে আমের থেকে 9টা বাদ দিয়েছি, তারপরে দেখো জামের থেকে 7টা বাদ দিয়েছি এবং সর্বশেষ লিচু থেকে একটা বাদ দিয়েছি, আমরা এগুলো পেয়েছি। এবার জাস্ট আমাকে কি বলা হয়েছে এখানে খেয়াল করি, বলা হয়েছে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। কোন পদ্ধতিতে? ইউক্লিডীয় পদ্ধতিতে। চলো খেয়াল করি ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু করি। দেখো সবগুলো আমার এখানে জোড় সংখ্যা, যার কারণে 2 দ্বারা ভাগ করছি, 75, 110 বা 200 হয়েছে। তো দেখো এর ভিতরে আবার আমার দুইটা সংখ্যা হলো জোড় সংখ্যা, যার কারণে আবার 2 দ্বারা ভাগ করছি। তো 75 জায়গায় 75 থেকে গেলে এখানে 55 আর 100 হয়েছে। এবার আমরা জানি যে কোনো সংখ্যা যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হয়। তাই দেখো আমরা 5 দ্বারা বিভাজ্য করছি, 15, 11, 20। এবার দেখো এর ভিতরে আবার আমাদের 5 আছে এবং 0 আছে, তাই আমি আবার 5 দিয়ে ভাগ করছি, 3, 11 জায়গায় 11 বসে গেলে এখানে 4। তার মানে এখন যদি আমরা এইগুলো খেয়াল করো, এখন যদি আমরা বাইরে যেগুলো রয়েছে এগুলো যদি আমরা এখন গুণ করে দিই, কোনগুলো? এগুলো যদি গুণ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত লসাগুটা আমরা পেয়ে যাব। তো জাস্ট এখানে দেখো সেগুলো লেখা হয়েছে এবং কাঙ্ক্ষিত লসাগু হলো আমার এটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলা হয়েছে, সর্বশেষ বলা হয়েছে যে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম এবং 11টি লিচু অবশিষ্ট থাকবে। দেখো আগের মতোই কিন্তু আমাকে অবশ্যই রাখতে হবে এই 3টা, 6টা এবং 11টা। তাহলে আমাকে আগে কি করতে হবে? আগে আমাকে বাদ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার কথা হলো সর্বাধিক মানে কি? সর্বাধিক মানে কতই? সর্বোচ্চ বেশি কতজনের? তাহলে আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে আমাদের বলা হয়েছে সর্বাধিক কতজনের মধ্যে আমরা যদি আমগুলো দিয়ে দিই তাহলে আমরা কি করতে পারবো? আসলে আমরা এটা মানে কতজনের মধ্যে দিলে আমরা আমগুলো সমান ভাগে ভাগ হবে। এবং আমাদের একটা কথা বলা হয়েছে যে আমাদের 3টি, 6টি এবং 11টি করে আমাদের অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমাদের প্রথম যে কাজটা, আমরা এখানে আমের থেকে 3টা বাদ দেওয়া, জামের থেকে 6টা বাদ দেওয়া এবং লিচুর থেকে আমাদের 11টি বাদ দেওয়া। বাদ দেওয়ার পর দেখো এই সংখ্যাগুলো আমাদের হয়েছে। এখন খেয়াল করো সর্বাধিক, আবারও বোঝার চেষ্টা করো, সর্বাধিক। এখন 3 জনের মধ্যে কিন্তু 3 জনের মধ্যে সর্বাধিক, ঠিক আছে, 3 জনের মধ্যে সর্বাধিক। আমার কিন্তু এখান থেকে 2 জনের কথা বলা হয়নি। তাহলে 3 জনের মধ্যে সর্বাধিক, অর্থাৎ যদি প্রথম জন যদি 2 জন পায় তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও আমার 2 জন পাবে, তৃতীয় ক্ষেত্রেও আমার 2 জন পাবে। প্রথমে আম যদি আমার 3 জন পাই তাহলে জামও 3 জন পেতে হবে, তারপরে লিচুও 3 জন পেতে হবে। আমাদের আম যদি 5 জন পাই তাহলে জামও 5 জন পেতে হবে, লিচুও 5 জন পেতে হবে। তার মানে সব কিন্তু সমান পেতে হবে। ঠিক আছে, একইভাবে বলতে পারি। ঠিক আছে, তো দেখো যদি সবকিছু আমাদের মিল হয় অর্থাৎ সমান প্রক্রিয়ায় পাই তাহলে এটা আমরা একমাত্র পাই গসাগুর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে পাই? গসাগু। তার মানে আমরা যদি এই সংখ্যা 3টার যে বিয়োগ করার পরে যে সংখ্যা 3টা পাইলাম এই 3টা যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে মূলত আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন দেখো এখানে তোমার 2টা পদ্ধতি দেওয়া রয়েছে। তোমরা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগুটা নির্ণয় করতে পারো, আবার তোমরা চাইলে ভাগ প্রক্রিয়ায় করতে পারো। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করবা। তবে আমি বলবো তোমাদের যদি 3টে সংখ্যা থাকে, 4টা সংখ্যা থাকে, তোমরা ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করবা, কারণ এটার জন্য তোমার জায়গা কম লাগবে, সময়ও কম লাগবে। তো দেখো আমরা প্রথম যে দুটো সংখ্যা তার মধ্যে আমরা ভাগ স্থাপন করছি। তো 156, 221 যদি একবার ভাগ করি আমাদের 156 বিয়োগ করে 65। এবার ঠিক এর পূর্বের সংখ্যাটাকে আবার ভাগ করছি, 2 বার দিয়েছি, বিয়োগ করে 26। ঠিক আবার এর পূর্বের সংখ্যাটাকে ভাগ করছি 65, 2 বার দিয়েছি, দিলে আমাদের কত হচ্ছে 52, বিয়োগ করে থাকছে 13। আবার ঠিক এর পূর্বের থাকে, তার মানে আমরা বলতে পারি সর্বশেষ ভাজ্য আমার কত? 13। এবারে 13 দিয়ে সর্বশেষ যে সংখ্যা সেটাকে আমরা ভাগ করব। তো দেখো 13 দিয়ে 390 কে যদি ভাগ করি তাহলে আমাদের একবারে 30 হয়। কত হয়? 30। তার মানে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে সর্বশেষ ভাজক হচ্ছে 13। তার মানে এই সর্বশেষ ভাজকই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ নির্ণয় গসাগু। তাহলে দেখো বলা হয়েছে 156, 210, 221 এবং 390 এর গসাগু হচ্ছে কত? 13। সুতরাং নির্ণয় বালকের সংখ্যা 13, অর্থাৎ আমাদের 13 জন আম পাবে, জাম পাবে এবং লিচু পাবে, কেউ কম বেশি পাবে না। ঠিক আছে, এবং এটা দেওয়ার পরে আমাদের কি হবে? এই যে দেখো 3টা করে আম থেকে যাবে, 6টা করে জাম থেকে যাবে এবং 11টা করে লিচু থেকে যাবে। ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে এখানে অনুশীলনী 1.3 বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে এইগুলো আমাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুটা নির্ণয় করতে হবে, আর এটা বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। তো চলো আমরা পর্যায়ক্রমে 1 দাগ এবং তারপর 2 দাগটা সুন্দরভাবে দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা দাগ নম্বর 1 দিয়ে লিখে নিয়েছি এবং ক নম্বরটা লিখে নিয়েছি। এবার তোমরা যে কাজটা করবা, লিখবা এই 3টে সংখ্যার মৌলিক গুণনীয়ক হলো নিচে। ঠিক আছে, হেডলাইনটা সুন্দর করে লিখে নিবা। নেওয়ার পরে প্রথম লিখবা 144 সমান সমান। এবার আমরা 144 এর মৌলিক গুণনীয়ক আমরা বের করব। তো খেয়াল করো আমাদের 144 যেহেতু জোড় সংখ্যা সেহেতু আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হবে? 72। 72 আমাদের জোড় সংখ্যা, তাহলে এটাকেও আমরা 2 দ্বারা ভাগ করব। 36, আমরা 36কে 2 দ্বারা ভাগ করলে 18, 18কে 2 দ্বারা ভাগ করলে 9 এবং 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি হয় কত? 3। তাহলে এইগুলো হলো মৌলিক গুণনীয়ক। জাস্ট আমরা এগুলো এখন লিখে দিব। 2 গুণ 2 গুণ 2, আমরা একটু এদিক থেকে ক্লিন করে দেই। তো দেখো আমরা জাস্ট একটু লিখে নিই।
দেখো আমরা এইগুলো পেলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা 244 যেটা রয়েছে 240 যে সংখ্যা, তাহলে আমরা 240 সংখ্যাটা ঠিক একইভাবে আমরা কাজটা করব। দেখো 240কে আমরা ঠিক একইভাবে 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা যদি ভাগ করি কত হয় 120। 120কে যদি 2 দ্বারা ভাগ করি আমার কত হবে অনলি 60। তারপর যদি 60কে 2 দ্বারা ভাগ করি 30, 30কে যদি 2 দ্বারা ভাগ করি 15, 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 5। তাহলে জাস্ট একইভাবে আমরা 240 লিখব, লিখে আমরা জাস্ট এটা লিখে নেব। আমার 2 আছে কয়টা 4টা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। এবার আমরা ক্লিন করে দিব। 2 আছে 4টা, 3 আছে একটা, 3 আছে কয়টা 3 আছে একটা এবং 5 আছে একটা। আমরা যা পেয়েছি তাই জাস্ট আমরা এখানে লিখে নিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এর পরেরটাই দেখো, এর পরে কত রয়েছে, এর পরে রয়েছে 612। 612 এটাকেও ঠিক আমরা একইভাবে আমাদের ভাগ করব। তাহলে প্রথম 2 দ্বারা ভাগ করব 306, আবার আমরা 2 দ্বারা ভাগ করব 153। এবার খেয়াল করো 153 পরে আমরা এটাকে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে 150। এবার খেয়াল করো আমরা এই 150কে আবার আমরা 3 দ্বারা ভাগ করব, কত দিয়ে 3 দ্বারা। 3 দ্বারা যদি ভাগ করে কত হয় 17। আমরা কিন্তু 17-এর পরে আর ভাগ করতে পারবো না, কারণ 17 সংখ্যাটি মৌলিক সংখ্যা। তাহলে সর্বশেষ কত 612। এটা সমাধান কি লিখব 2 গুণ 2 গুণ 3, 3 হচ্ছে আমার 2টা 3। আচ্ছা, সর্বশেষ হচ্ছে কত 17। তাহলে সর্বশেষ আমরা লিখব কত 17 গুণ 17। দেখো আমাদের কার্যক্রম কিন্তু আমরা করে ফেলেছি, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে অতএব গসাগু, ঠিক আছে। এখন এটা কিভাবে দিব আমি বলছি যে মিল যেটা থাকবে। তাহলে দেখো এখানে আমাদের প্রথমটাই 2 আছে আমাদের 4টা, দ্বিতীয়টাই আমার আছে 4টা, কিন্তু তৃতীয়টাই 2 আছে 2টা। তাহলে সর্বোচ্চ আমরা 2টা করে 2 নিতে পারবো, 2 গুণ 2, ঠিক আছে। এবার আসি 3-এর ক্ষেত্রে। দেখো 3 আছে, সর্বোচ্চ আমাদের মিল আছে একটা করে মিল আছে, তাই আমি একটা 3 নিলাম। এবার দেখো আর কিন্তু কোনো সংখ্যা আমার মিল নাই, তার মানে আমরা বলতে পারি এইটুকু গুণ করলে যা হবে সেটা। তাহলে 2 গুণ 4, 4 আর 3 যদি গুণ করি হয় কত 12। তাহলে প্রথম যেটা সেটার গসাগু হচ্ছে আমাদের 12, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা পরেরটা করবো। তো পরেরটা আমরা পাতিয়ে নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা আবারও এটা পাতিয়ে নিয়েছি। এবার আমরা জাস্ট আবার শুরু থেকেই করব। প্রথম হলো কত 525। তো 525 দেখো শেষে 5 আছে, তার মানে আমরা এটাকে 5 সংখ্যা দ্বারা ভাগ করব। তো যদি আমি 525কে 5 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি 5 দ্বারা, তাহলে আমাদের 105 হয়। আবার দেখো 105কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি আমাদের কত হবে 21 হবে। এবার 21কে যদি 3 দ্বারা ভাগ করি আমার কত হবে 7 হবে। এই 7 কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে আমরা বলতে পারি এখানে 5 গুণ 5 গুণ 3 গুণ 7, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো ঠিক একইভাবে পরেরটা করব। পরেরটা কত দেওয়া রয়েছে 4 9 5, ঠিক আছে। তো এটাকেও আমরা করব। এটাকে যদি আমরা করি তাহলে এটাকেও ঠিক একইভাবে 4 9 5কে আমরা প্রথম 5 দ্বারা ভাগ করব। তো 5 দ্বারা যদি ভাগ করি কত হবে আমাদের 99 হবে। কত হবে 99। এবার দেখো 99কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করব 3 দ্বারা। তো 3 দ্বারা ভাগ করলে কত হবে 33। আবার 33কে যদি 3 দ্বারা ভাগ করি আমার কত হবে 11। আর 11 সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে এখানে লিখতে পারি 5 গুণ 3 গুণ 3 গুণ 11, ঠিক আছে। তাহলে কিন্তু এটা আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এবার যাবো এর পরে যেটা রয়েছে সেটাই। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখন আমরা 570কে প্রথম 2 দ্বারা ভাগ করছি, আমাদের এটা হয়েছে। তারপর এটাকে 5 দ্বারা ভাগ করছি, আমাদের এটা হয়েছে। তারপর এটাকে 3 দ্বারা ভাগ করছি, আমার এটা হয়েছে। 19 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। সুতরাং আমরা এখন যা যা পাইলাম সুন্দর করে এটা লিখে নিব, ঠিক আছে। আমাদের হয়তো তো দেখো এবার আমরা গসাগু নির্ণয় করবো। তাহলে অতএব নির্ণয় গসাগু, যেটা বললাম গসাগু মানে হলো কি যেটা আমাদের মিল থাকবে। গসাগু মানে হচ্ছে কি আমাদের যেটা মিল থাকবে। তাহলে এখন দেখবো আমাদের কোনটা কোনটা মিল আছে। খেয়াল করো, দেখো আমাদের এখানে 5 আছে, একটা মিল আছে, 5 আছে মিল আছে, 5 আছে মিল আছে। 5 আমি একটা সুন্দর করে লিখে নিলাম। এবার দেখো এখানে 5 আছে কিন্তু এগুলোতে কিন্তু আর 5 নাই, সুতরাং 5 আমি নিতে পারবো না। এবার আছে আমার 3 মিল আছে, 3 মিল আছে, 3 মিল আছে, আমরা 3 নিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখো 3 কিন্তু আর একাধিকবার মিল নেই, সুতরাং যদি আমরা একটু খেয়াল করি দেখো আমাদের 5 এবং 3 ছাড়া কিন্তু আর কোনো কিছু আমাদের মিল নাই। সুতরাং আমরা যদি এই দুইটা গুণ করি কত হবে 15। এই 15 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ আমাদের যে গসাগু। এরপর আমরা চলে যাবো এর পরের যে অঙ্কটা আছে সেটাই। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এবার আমরা এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করলে আমার কত হবে একটু দেখি 3 3
3। এবার দেখো এই সংখ্যাটা কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারতেছি না, সুতরাং ওটাকে আমরা 2 দ্বারা ভাগ করব না। আমরা এটাকে দেখব অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি কিনা। যেমন মনে করো আমরা একটু দেখি 3 3 9 আর 10, তার মানে এই সংখ্যাটাকে আমার, তো খেয়াল করো এই সংখ্যাটাকে আমরা যদি 31 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে, 43 হবে। ঠিক আছে, এইবার যদি আমরা 43কে ভাগ করতে যাই, খেয়াল করো আমরা যদি 43কে কোনোভাবে ভাগ করতে যাই আমরা কিন্তু ভাগ করতে পারবো না, কারণ আমাদের 43 সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার মানে আমরা এখানে কত কত পেলাম একটু লিখে নিই। দেখো 2 গুণ 31 গুণ 43। ঠিক আছে, যা পেয়েছি জাস্ট সেটা আমরা কি করব, লিখে নিয়েছি। এবার যে কাজটা করবো এরপরে যেটা রয়েছে, তো খেয়াল করি এরপরে রয়েছে আমাদের যেটা হুবহু আমরা লিখি। দেখো 9 6 9 9, তো এটাকে আমরা ভাগ করব প্রথম হলো 3 দিয়ে। 3 দিয়ে যদি ভাগ করি, খেয়াল করো 3 দিয়ে ভাগ করলে 3 2 3 3 এই সংখ্যাটা হয়। আবার যদি এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এখন অন্য সংখ্যা দিয়ে ভাগ করে দেখবো 5 7, তো এটাও আমার একটা বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখতে হবে, আমি ভাগ করে তোমাদেরকে বলে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমরা যদি এই সংখ্যাটাকে 53 দিয়ে ভাগ করি আমাদের সংখ্যাটা হচ্ছে কত, 61। ঠিক আছে, এখন দেখবো আমাদের 61 সংখ্যাটাকে কোনোভাবে ভাগ করা যায় কিনা। তো আমরা যদি খেয়াল করি আমরা 61 সংখ্যাকে কিন্তু ভাগ করতে পারতেছি না, তার মানে আমরা বলতে পারি এখানে জাস্ট আমাদের কত হবে, 3টা হবে। একটা হলো 3 গুণ 5 3, আরেকটা আমাদের সর্বশেষ যেটা 61, তাহলে আরেকটা কত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো তাহলে আমরা এটার এখন গসাগু নির্ণয় করি, গসাগু। এখন দেখো ভালোভাবে খেয়াল করো তাহলে আমাদের মিল আছে কোনটা কোনটা খেয়াল করি। দেখো এখানে 2 আছে এখানে নাই, এখানে 31 আছে এখানে নাই, এখানে 43 আছে এখানে নাই, তার মানে আমরা বলতে পারি যে এই দুইটার মধ্যে কোনো প্রকার আমাদের মিল নেই। তাহলে এখন কি করব, যখন মিল থাকবে না তখন আমাদের উত্তর হবে 1, তার মানে গসাগু হলো কত, 1। ঠিক আছে, আশা করি আমাদের এক দাগে যেগুলো ছিল তোমরা খুব ইজিলি এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব এর পরে যে দাগ নম্বর 2, এবং দাগ নম্বর 2-এ আমরা সকল যে সমাধানটা রয়েছে সেটা আমরা করব। ঠিক আছে, তো খেয়াল করো। তো দেখো আমার 2 নম্বরে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হবে। এখানে 2টা অঙ্ক দেওয়া রয়েছে, এই 2টা অঙ্কে ভাগ প্রক্রিয়া করতে হবে। তো চলো আমরা এটাও একটা একটা করে দেখে আসি। একেবারে সহজ অঙ্ক, তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো একেবারে ইজিলি এটা হয়ে যাবে। তাহলে প্রথম যেটা রয়েছে ক নম্বর, আমি লিখে নিই। দেখো ক নম্বরে রয়েছে 105, 165। তাহলে 16 দিয়ে আমরা বড়টাকে ভাগ করব। তাহলে দেখো এখানে লিখবা যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা হলো। ঠিক আছে, হেডলাইন লিখবা। আমি কিন্তু কোনোটার হেডলাইন বলে দিইনি, কিন্তু প্রথমটাই কিন্তু বলে দিয়েছিলাম, ওই প্রথমটা অনুযায়ী বাকিগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 105 এটাকে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব 165-কে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করি তাহলে দেখো আমরা যদি এখানে একবার দেই তাহলে 105, আমরা একবারে বেশি কিন্তু দিতে পারবো না, বিয়োগ করলে কত হবে 60। এবার খেয়াল করো এবার আমরা পূর্বের যেটা রয়েছে 105 এটাকে আবার ভাগ করব। তো দেখো 60 দিয়ে আমরা একবারে দিতে পারবো, কত হবে 60। এটা যদি বিয়োগ করি আমাদের কত হচ্ছে 40 হচ্ছে, সরি 45 হচ্ছে। ঠিক একইভাবে আমরা কি করব, আগেরটাকে আবার ভাগ করব। আগেরটা কত হচ্ছে 60, তাহলে 60টাকে আবার ভাগ করব, একবার দিলে 45, বিয়োগ করলে থাকবে কত 15। এবার দেখো ঠিক একইভাবে আমরা আগেরটাকে ভাগ করব, আগেরটা কত হলো 45, তাহলে 4 5, আমরা যদি 3 বার দেই তাহলে কত হবে 4 5, আমাদের কিন্তু হয়ে গেল। এবার খেয়াল করো সর্বশেষ ভাজক কত আমাদের 15, তার মানে অতএব নির্ণয় গসাগু 15। ঠিক আছে, আমাদের কিন্তু প্রথমটার উত্তর কিন্তু আমরা করে ফেলেছি, প্রথমটার উত্তর কিন্তু আমরা খুব সহজে করে ফেলেছি, একেবারে ইজিলি। আমরা প্রত্যেকবার নির্ণয় করব, মানে যেটা দিয়ে ভাগ করব, ভাগ করার পরে বিয়োগ করে যেটা থাকবে আমরা পূর্বের ভাজকটাকে আবার নতুন করে ভাগ করব। ঠিক আছে, আচ্ছা এবার আসি খ নম্বরে কিন্তু আমাদের 3টা সংখ্যা। খ নম্বরে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা। 3টা সংখ্যা কি একটু খেয়াল করি, 3 8 5 2 2 8, সরি এটা 6 হবে, 2 8 6 কমা 2 8 6 কমা 4 1 8, 4 1 8। ঠিক আছে, এবার আসি তাহলে দেখো প্রথম দুইটাকে আমরা ভাগ করব। তো প্রথম ছোট কোনটা, 2 8 6, এটা হলো ছোট, আর বড় কোনটা, এটা হলো আমার বড়। তাহলে দেখো আমাদের একবারই যাবে। তো এই অঙ্কগুলো করার সময় আমি তোমাদেরকে বলবো হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে অবশ্যই ক্যালকুলেটর সামনে রাখতে। ঠিক আছে, কারণ তোমাদের এই ভাগগুলো করতে বা এই বিয়োগগুলো করতে খুব ইজি হবে। ওকে, আচ্ছা তাহলে এখন এই বিয়োগটা করে ফেলো সবাই।
সবাই এই বিয়োগটা করে ফেলো। আর বিয়োগ করলে কত হবে সেটা আমাকে বলে দেখো। 385 থেকে আমরা বিয়োগ করব 286। যদি বিয়োগ করে আমরা থাকে কত 99। এই 99 দিয়ে আমরা উপরের যে ভাজকটা রয়েছে আগের যে ভাজকটা সেটাকে ভাগ করব। তাহলে এখন 99 সাথে যদি আমরা গুণ 3 দেই তাহলে বেশি হয়ে যাবে, আমাদের 2 দিতে হবে। তো 99 সাথে যদি আমরা গুণ 2 দেই আমাদের কত হবে 198। এখন আমরা এটাকে কি করব বিয়োগ করব। ঠিক আছে, এটাকে আমরা কি করব বিয়োগ করব। যে বিয়োগ করি আমাদের থাকে হলো 88। এবার ঠিক একইভাবে 99কে আমরা আবার ভাগ করব, কতবার যাবে একবার যাবে। তো একবার যদি বিয়োগ করি আমাদের থাকবে কত 11। এবার খেয়াল করি, এবার আমাদের 88কে ভাগ করব। তো 88কে যদি আমরা 8 বার গুণ করি তাহলে আমাদের 88 হয়ে যাবে। তার মানে দেখো আমাদের সর্বশেষ ভাজক কত হয়েছে 11। এইবারে 11 দিয়ে আমরা সর্বশেষ যে সংখ্যা 418টাকে ভাগ করব। তাহলে এখানে লিখি 418 11, এখানে লিখবো আবার, এখানে কি লিখবো আবার। ঠিক আছে, লেখার পরে 418। এখন দেখব আমাদের 11 দিয়ে কত গুণ করলে 11-এর সাথে আমাদের কত গুণ করলে 418 হয় সেটা আমরা কিন্তু দেখব। তাহলে আমরা 11-এর সাথে একটু বড় সংখ্যা গুণ করি, যেমন মনে করো 12 না, আর একটু বড় সংখ্যা গুণ করি 18 গুণ করি, তাও হবে না। একটু বড় সংখ্যা যেমন মনে করো 225 গুণ করি, সেটাও ছোট হয়ে যাচ্ছে। 29 গুণ করি, সেটাও ছোট হয়ে যাচ্ছে। আমরা একবারে 33 গুণ করি, সেটাও ছোট। 35 গুণ করি, 36, 37, 38। দেখো আমরা যদি 11-এর সাথে 38 গুণ করি, কত গুণ করি 38, তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাটা আমাদের হচ্ছে। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের সর্বশেষ ভাজক কত 11। তাহলে আমাদের ঘ সমান কত হবে 11। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের যে টপিকসটা ছিল তোমরা খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা হলো এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাস শুরু করবো আমরা 17 নম্বর বিষয় থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলে সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।